নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো ইলিশ মাছ ভাপা, একটু অন্যরকমভাবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে ইলিশ মাছ নেওয়া হয়েছে, সেটা ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা হয়েছে। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবার এদিকে একটা মিক্সির জারের মধ্যে পরিমাণ মতন সর্ষে, 6-7টা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আর সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর এখানে নিয়েছি প্রেশার কুকার, যেটা ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এইভাবে আপনারাও ইলিশ মাছটা তৈরি করে খেতে পারেন, যেটা খেতে অসাধারণ স্বাদের হয়। এর মধ্যে দিয়ে দেব এবার পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মেখে নেব। পেঁয়াজটা অনেকটা পরিমাণে নরম হয়ে যায়, এতে ভালো লাগে খেতে। এভাবে ইলিশ মাছটা তৈরি করলে খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়। দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের যে মিহি পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আর একবার মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে 2 মিনিট এটা রেখে দিতে হবে। 2 মিনিট রাখার পরে এর মধ্যে এবার ধুয়ে রাখা ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একবার এইভাবে ইলিশ মাছটা তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইলিশ মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে পেঁয়াজের সাথে আবারও মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার সামান্য পরিমাণে জল ছড়িয়ে দিলাম, যাতে নিচে না লেগে যায়। পরিমাণ মতন জল দিয়ে আর এবার ওপর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। দিয়ে এটাকে ঢাকা বন্ধ করে দেব। ঢাকা বন্ধ করে এটা 3টে সিটি দিয়ে তারপরে এটা নাবিয়ে রেখে দেব। 3টে সিটি দিলেই ইলিশ মাছটা পুরো তৈরি হয়ে যাবে। ইলিশ মাছ পুরো তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এবার এটা একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখানে সর্ষে ভাপা ইলিশ পেঁয়াজ দিয়ে পুরো তৈরি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায়।